আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সুন্দরী জনপ্রিয় তুর্কি সিরিজ মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজের প্রথম ট্রেলারটি ভাইরে ভাই, এটা কি ছিল? অসাধারণ একটি ট্রেলার রিলিজ হয়েছে। আমরা প্রথম ট্রেলার অনুযায়ী আলোচনা করবো আজকের ভিডিওতে কি কি হতে যাচ্ছে। ভলিউম নাম্বার 39। দর্শক, আমরা প্রথম ট্রেলার একদম প্রথমে দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান, জাগানুস পাশা এবং বাহাদির পাশা তারা সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে রয়েছেন। এখানে সুলতান মেহমেদ খান বলতেছেন রোম হলো এমন একটি পাতা যা তার ডাল থেকে ছিঁড়ে পড়ে গেছে, তবে সেটা বাতাসের কারণে নয়, বরং আমাদের সক্ষমতার জন্য, আমাদের ক্ষমতায় এই রোম নামক পাতাটি তার ডাল থেকে ছিঁড়ে পড়ে গেছে। এদিকে দর্শক, আরও এক ঐতিহাসিক সিন, যখন সুলতান মেহমেদ খান ভূমি দিয়ে জাহাজ চালিয়ে গোল্ডেন হর্নে প্রায় ৬৭টি জাহাজ নামাবেন সমুদ্রে, তখন ইতিহাস কিন্তু সম্রাট কনস্ট্যান্টিন, শাহজাদা ওরহান সহ সবাই হতবাক হয়ে গিয়েছিল। রোমবাসী আশ্চর্য হয়ে তাকিয়ে রয়েছিল যে সুলতান মেহমেদ খান কিভাবে এতগুলো জাহাজ গোল্ডেন হর্ন পাড়ি দিয়েছে, কারণ তারা তো জানে গোল্ডেন হর্নে তারা শিকল ব্যবহার করেছে, এবং পরবর্তীতে তারা বুঝতে পারে যে সুলতান মেহমেদ পানি দিয়ে নয় বরং মাটি দিয়ে, ভূমি দিয়ে জাহাজ পরিচালনা করেছেন। আর এই সিন যখন দেখছে, আমরা দেখতে পাচ্ছি সেই ইতিহাসের মতোই সবাই এখানে আশ্চর্য অবাক হয়ে গিয়েছেন। সত্যি বলতে কি, যখন সুলতান মেহমেদ খান ভূমি দিয়ে জাহাজ পরিচালনা করেছেন আর এই বিষয়টা যখন রোমবাসী দেখেছিল, কনস্ট্যান্টিনোপলবাসী দেখেছিল, তখনই কিন্তু কনস্ট্যান্টিনোপল পতন অনেকটা হয়ে গিয়েছে। কারণ তারা ধরে নিয়েছে যেই ব্যক্তি ভূমি দিয়ে জাহাজ পরিচালনা করতে পারে, যে ব্যক্তি মাটি দিয়ে জাহাজ চালাতে পারে, তার সামনে টিকে থাকা অসম্ভব, সে কোনো সাধারণ ব্যক্তি নয়। ট্রেলারের দর্শক, আমরা দেখতে পাচ্ছি কনস্ট্যান্টিনোপলের ফটক খুলতে যাওয়া সাতিলমিস আগা এবং তার গ্রুপ, তার বাহিনী আটকা পড়ে গিয়েছে। তবে এখানে সালতুককে আমরা দেখতে পাচ্ছি না, যেহেতু সালতুক পূর্বে আলাদা হয়ে গিয়েছিল তাদের থেকে, সেহেতু সম্ভবত সালতুক এখানে ধরা পড়বে না। তো ফ্রান্সিসকো এখানে সাতিলমিস আগা এবং তার সৈন্যদেরকে আটক করেছে। গত 38 নম্বর ভলিউম যেখানে শেষ হয়েছিল, অর্থাৎ কনস্ট্যান্টিনোপলের ফটক খুলেছে কিন্তু কেউ বের হচ্ছে না, তখনই আমার কাছে বিষয়টা সন্দেহজনক মনে হয়েছে, এবং সেই সন্দেহই কিন্তু বাস্তব হতে যাচ্ছে। ফটক খোলার পর যখন জান্দারলি হালিল পাশা, দোগানাগা এবং বালিবেরা অপেক্ষা করবে প্রবেশ করার জন্য, ঠিক তখনই দেখা যাবে কি ফ্রান্সিসকো সাতিলমিস আগা এবং তার সৈন্যদেরকে নিয়ে ফটক থেকে বাহিরে বেরিয়ে আসবেন। তো এখানে জান্দারলি হালিল পাশা ফ্রান্সিসকোকে বলতেছে আমার সাথে সরাসরি বীরের মতো এসে লড়াই করো, তবে সে কিন্তু এটা করবে না। সে সাতিলমিস আগা এবং তার সৈন্যদেরকে তৎক্ষণাৎ গলা কেটে হত্যা করবে, এবং সাতিলমিস আগাকে আমরা আগামী 39 নম্বর ভলিউমে হারাতে যাচ্ছি। এখন কথা হচ্ছে সালতুক কি হবে? সালতুক কি মারা যাবে? না, এখানে সালতুক ধরা পড়ে না এখনো। আমার কাছে মনে হচ্ছে সালতুককে রেখে দেওয়া হবে আগামী পরবর্তী সিনগুলোর জন্য, বিশেষ করে যখন উলুবাতলি হাসানের শাহাদাত হবে, তখন আবেগঘন ইমোশনাল একটি সিন দেখানোর জন্য হলেও সালতুককে রেখে দেওয়া উচিত বলে মনে করি। এদিকে দর্শক, আমরা দেখতে পাচ্ছি ইসহাক পাশা ওসমানীয় সৈন্যদেরকে নিয়ে কনস্ট্যান্টিনোপলের প্রাচীরে গোলা মারতেছেন। এখানে সুলতান মেহমেদ যখন ভূমি দিয়ে জাহাজ পরিচালনা করবেন, তখন জাহাজ গোল্ডেন হর্নে নামানোর পর কামান দিয়ে গোলাবর্ষণ করে ওই দিকটার দেয়াল প্রাচীর ভেঙে ফেলা হবে। এরপর একটি ভাসমান সেতু নির্মাণ করবেন সুলতান মেহমেদ খান। তো সেই ভাসমান সেতুর উপর দিয়ে ওসমানীয় সৈন্যরা কনস্ট্যান্টিনোপলে প্রবেশ করা শুরু করবে। এই দিকটাতে যখন ওসমানীয় সৈন্যরা প্রবেশ করা শুরু করবে, তখন সম্রাট কনস্ট্যান্টিনোস তার সৈন্যদেরকে মূল ফটক থেকে, মূল প্রাচীর থেকে সরিয়ে গোল্ডেন হর্নের যে দিকটাতে জাহাজ দিয়ে কামান দিয়ে গোলাবর্ষণ করে প্রাচীর ভেঙে ফেলা হয়েছে, ওই দিকটাতে নিয়ে আসবে। আর এই সুযোগে মূল প্রাচীরে ইসহাক পাশা তার সৈন্যদেরকে নিয়ে প্রবেশ করা শুরু করবেন। তো ট্রেলারে এরপর আমরা দেখতে পাচ্ছি নোতারাস এবং খ্রিস্টান পাদ্রী জেনাদিউস দাঁড়িয়ে রয়েছেন। এখানে জেনাদিউস বলতেছে কনস্ট্যান্টিনোপল শহরটিকে অর্থোডক্স রূপে পরিণত করতে, ফিরিয়ে আনতে তোমাকে আমাদের প্রয়োজন, নোতারাসকে বলতেছে। তো নোতারাস এখানে আলেকজান্ডারকে খুঁজে বের করতে বলতেছে। তা সম্ভবত নোতারাস এখানে সম্রাটের পিছনে, সম্রাটকে না জানিয়ে কোনো একটা পরিকল্পনা করতেছে, এবং এখন থেকে নোতারাসের যত পরিকল্পনা, যত সিদ্ধান্ত, যত কার্যকলাপ সবকিছুই দেখবেন সম্রাটের বিরুদ্ধে যাবে। তো এদিকে আবার সম্রাট কনস্ট্যান্টিনোসের কাছে সুলতান মেহমেদ খানের বার্তা পৌঁছে গেছে, যেখানে সুলতান মেহমেদ খান বলতেছে কনস্ট্যান্টিনোপলের অধিকাংশ সেনেটর মানে শাসক তারা শহর থেকে পালিয়ে গিয়েছে। আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে পলাতকদের তালিকায় প্লেটোনও রয়েছে, আর এটাতে কিন্তু অনেকটাই ভেঙে পড়বেন সম্রাট কনস্ট্যান্টিনোস। দর্শক, ট্রেলারে এরপর আমরা দেখতে পাচ্ছি
সুলতান মেহমেদ খান বলতেছেন তিনি একটি ভাসমান সেতু নির্মাণ করবেন। ওই যে আমি বলেছিলাম যে কনস্টান্টিনোপলের প্রাচীরে যখন জাহাজ থেকে গোলাবর্ষণ করে প্রাচীরটা ভেঙে ফেলা হবে গোল্ডেন হর্নের দিকে, তখন সমুদ্রের উপর ভাসমান সেতু নির্মাণ করা হবে। আর সেই ভাসমান সেতু ব্যবহার করে কিন্তু ওসমানীয় সৈন্যরা কনস্টান্টিনোপলের প্রাচীর ভেদ করে ভিতরে ঢুকবে। দর্শক, আমরা ট্রেলারের এরপর পরে দেখতে পাচ্ছি সম্রাট কনস্টান্টিনোস এবং ফ্রান্সিসকোর মধ্যে কিন্তু বাকবিতণ্ডতা চলছে। সম্রাটকে অনেকটা অবজ্ঞা করেই কিন্তু ফ্রান্সিসকো কথা বলতেছে এবং এরপরে কিন্তু সম্রাট কনস্টান্টিনোসও রাগে ফ্রান্সিসকোকে বলতেছে আর কখনোই আমার সাথে এভাবে কথা বলবে না। তো ফ্রান্সিসকো আবার বলতেছে আপনি কিছুই করতে পারবেন না সম্রাট কনস্টান্টিন। মানে তারা সবাই কিন্তু মোটামুটি হাল ছেড়ে দিয়েছে, তবে হাল ছাড়েনি এখনও সম্রাট কনস্টান্টিনোস। এই লোকটা একদম শেষ পর্যন্ত কিন্তু চেষ্টা চালায় শহরটাকে ধরে রাখতে। তার চেষ্টার চেয়ে অনেক বেশি চেষ্টা ছিল সুলতান মেহমেদের। এই অভিযান চালাতে গিয়ে, এই অবরোধ চালাতে গিয়ে কিন্তু সুলতান মেহমেদ খান কম বাধার সম্মুখীন হয় নাই, এমনকি তার উজির আজমও তার বিরুদ্ধে। তারপরেও কিন্তু তিনি অনেকটা ঘাড়তারামি করেই এই অভিযানটাকে কন্টিনিউ করেছেন। অনেকেই বলতে পারেন উজির আজম কেন তার বিরুদ্ধে ছিল। এটা যৌক্তিক ছিল, কারণ পূর্বে কনস্টান্টিনোপল অবরোধ করা হয়েছে অসংখ্যবার। এর মধ্যে শুধু ওসমানীয়রাই 7বার অবরোধ করেছে। তো সবাই যখন ব্যর্থ হয়ে ফিরেছে, রাজনীতি কিন্তু এটাই বলে যে এতবার এটাতে ব্যর্থ হয়ে ফিরেছে, এখানে আর না যাওয়াই ভালো। তার চেয়ে বেটার পশ্চিমের দিকে মানে হাঙ্গেরির দিকে অভিযান চালানো, যেটা জান্দালি হালিল পাশা মনে করত যে কনস্টান্টিনোপল অভিযান বা অবরোধে এত সময় প্লাস অর্থ ব্যয় না করে হাঙ্গেরির দিকে অভিযান চালানোই ওসমানীয়দের জন্য, ওসমানীয় সাম্রাজ্যের জন্য ভালো হবে। সেজন্যই কিন্তু জান্দালি হালিল পাশা কনস্টান্টিনোপল অবরোধের বিরোধী ছিলেন। তবে সকল অসম্ভবকে সম্ভব করেছে সুলতান মেহমেদের একগুয়ামির পাশে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে সুলতান মেহমেদের মেধা বুদ্ধি। যেমন শাহী কামান নির্মাণ করা, ভূমি দিয়ে জাহাজ পরিচালনা করা, এগুলো তো অন্য কেউ করতে পারেনি। তো ঠিক এখানেই কিন্তু পার্থক্য গড়ে দিয়েছে। তো যাই হোক দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি। আমরা খুব শীঘ্রই কনস্টান্টিনোপল বিজয় দেখতে যাচ্ছি। এখন সবচেয়ে বড় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে কনস্টান্টিনোপল বিজয়ের পর এই সিরিজটা কি শেষ করে দেওয়া হবে নাকি আরও চালানো হবে? এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর জানতে হলে কিন্তু আমাদের সাথে থাকতে হবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। দেখা হচ্ছে সোনালী অতীতের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ঠান্ডার শীতে মোল্লাবাজার অনলাইন শপে চলছে গরম অফার। আমাদের প্রায় প্রতিটা পণ্যেই চলছে বিশাল মূল্য ছাড়। তাই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে মোল্লাবাজার অনলাইন শপের এই পণ্যগুলো কিনতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, তাও একদম ঘরে বসেই।